গাড়ি দূরত্বে কার বাইতে দেবো আমি? আরে বাল হেতে তো কইবা জীবন আমার গাড়ি অসল তুলছে। অ্যাক্টিভিটিসগুলো আরও বাড়াতে হবে, যেখানে যেখানে দরকার গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট আছে সেগুলো হাইলাইট করা, কী কী প্রসেসে করা যায় এবং জনকল্যাণের যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলোকে একদম গ্রাসরুটে পৌঁছে দেওয়া, মূলত এই আলোচনাই হয়েছে। আর কিছু কিছু এমএলএরা এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কিছু সমস্যা যেগুলো করা দরকার সেগুলো তুলে ধরেছে, মূলত এই ব্যাপারগুলি আলোচনা হয়েছে। আমাদের পরিষদীয় দলের একটা আমাদের নিজেদের মধ্যে একটা সাংগঠনিক বিষয়, ছোট্ট একটা সময় 1 ঘন্টা পুরোটাই সবটাই সাংগঠনিক, অন্য কোনো বিষয় কিছু নেই। স্যার সব কজন এমএলএ ছিলেন না, কয়েকজন অসুস্থ আছেন, এই জন্য আসতে পারেননি। ওনারা ফোন করে বলে দিয়েছেন যে না আমরা আসতে পারিনি, সমস্ত সিদ্ধান্তগুলো সাংগঠনিকগুলো ওনারা। কতজন ছিলেন স্যার আপনারা? আমাদের 5-6 জন আসেনি, আর বাকিটা সবাই। মন্ত্রীর মধ্যে কে কে ছিলেন? মনোজ সিংহ রায় ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তারপরে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি মিনিস্টার ছিলেন, অ্যান্ড সিএমও গিয়েছিলেন সেখানে। সবটাই খোলাখুলি আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা। এবং আগামী দিনের আমাদের কি মূলত এজেন্ডা থাকবে, কিভাবে আমরা পার্টিটাকে অগ্রসর বা আমরা নিজেদেরকে আরও প্রতিষ্ঠিত করতে পারবো, সেই নিয়ে মূলত আলোচনা ছিল। এবং একটাই, দে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সো আমি যা মনে করছি আজকে, দ্যাট উই আর অল ইউনাইটেড, উই আর ওয়ার্কিং টুগেদার অ্যাজ আ পার্টিকুলার টিম ওয়ার্ক আমাদের যেটা হবে এখন থেকে, আপনারা এটা পরিলক্ষিতভাবে আগামী দিনে দেখতে পারবেন। এবং আমরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির যে পাথেয়, যে নিদর্শন, যে পথ উনি আমাদেরকে সাজেস্ট করবেন, সেই পথেই আমরা অনুগামী হয়ে কাজ করব এবং মূলত আমরা সেই দিশাতে বিষয় নিয়ে কথা বলবো। খাবারটা খেয়ে নি, ক্যামেরা পিছা কি বিষয় নিয়ে কথা বলবো? ঢুকাও না, ক্যামেরা পিছা ভাই। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাইতেছি যে আমাদের সরকার কিন্তু প্রচুর কাজ করছে, কিন্তু আমাদের দিক থেকে সেই কাজটা ঠিক মতো যে প্রচার, সেই জিনিসটা হইতেছে না। হয়তো আমাদের মিনিস্টার প্রেস কনফারেন্সে বললেন, কিন্তু সেটা যে রেগুলার ভিত্তিতে যে কাজটা হয়, সেটা কিভাবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদের যে কাজটা হয়েছে, আমরা কি কাজ করতে চাইতেছি, সেটা যাতে আরও ভালোভাবে লোককে বুঝাই দেওয়া যায় বা লোকের পৌঁছানো যায়। কারণ সরকার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে, এটাই মিলিতভাবে আমরা কিভাবে করতে পারি, ইলেকট্রনিক্স মিডিয়াকে আমরা কিভাবে ইউজ করব, বা ক্যাবিনেট ডিসিশন যেগুলো আসে সেইগুলো আমরা কিভাবে বলবো, এইভাবে মোটামুটি একটা ওয়ার্কশপের মতোই আজকে ছিল। এইটা ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে কি কিছু? ওইটা সিঙ্গেল এজেন্ডা ছিল, আর কোনো এজেন্ডা ছিল না। স্যার কত সরাসরি মানুষের সাথে থেকে মানুষের সমস্যাগুলি শুনে সরকারি বা বিশেষ করে কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি যাতে একদম গ্রাসরুট লেভেলে বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই নিয়ে কাজ করার জন্য দীর্ঘ আলোচনা হয়েছে। না, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং এটা দিস নট দ্য রাইট প্লেস ফর ডিসকাশন। এটা টোটালি পার্টির বিষয়, ইন্টারনাল ম্যাটার, এটা এখানে ডিসকাশন হওয়ার মতো কিছু না। অনেক ধন্যবাদ। We need to speak with you. Sir, what was the discussion? A meeting of all the BJP MLAs held for more than 2 to 3 hours. What was the discussion? क्या लेके डिस्कस हुआ आपका सर? That discussion about the party matter and development work which was done by the government, and what would be the development work, that is also discussed. Okay.
There have been speculation that the cabinet will reshuffle, few more new faces we will see. it is the discretion of the Honorable Chief Minister only. Was there any discussion on that topic? No. And about the ADC election, recently we have seen the BJP has lost to Tripura Motha, and now We nothing lost. There is no Maharaja in Tripura. Not only in Tripura, in India there is no Maharaja. right. It is falsely he is using the Maharaja. Thank you, sir. এর মধ্যে আমরা আলোচনা করছি এই আর কি আলোচনার বিষয় কি বিষয় নিয়ে বিষয়গুলো যদি একটু বলেন। বিষয়টা আগে যে এমএলএ মনে হয়ে বলেছে আমার তো কিছু বলার নাই আই এম নট এ স্পোক্স পারসন তো আমার কিছু বলার নাই মন্ত্রিসভা নিয়ে কোনো কিছু না। আলাপ হলো? কোনো মন্ত্রী স্যার বিধায়কদের মধ্যে কারা কারা উপস্থিত ছিল আজকে? সবাই আছে কেউ কেউ অনুপস্থিত ছিল? আছে কয়েকজন অতুল ডক্টর অতুল আর আশিস দাস মনোজ অসুস্থ বলে আসতে পারেন এই যে ऐसा कुछ प्रपोजल आया है या यहाँ से गया है कि कोई नए मिनिस्टर्स को लिया जाए, जनजाति से भी लिया जाए, अलायंस पार्टी से भी लिया जाए? सर नहीं ऐसा कुछ नहीं है, ये दिल्ली का मैटर है तो ये यहाँ इसका डिस्कशन हुआ ही नहीं। थैंक यू। বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আগামী দিনে যেন আমরা এই সমস্ত প্রকল্পগুলো অতি দ্রুততার সঙ্গে সাধারণ যারা সুবিধাভোগী রয়েছেন পরিবংশের মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এই স্কিমগুলো সম্পর্কে সাধারণ মানুষকে যেভাবে আমরা অবগত করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রিসভার বিষয় নিয়ে স্যার বিশেষ কোনো এগুলো আমাদের বিষয় নেই, এগুলো আমরা জানি না। এটা সব মন্ত্রী বা বিধায়করা কি আজ উপস্থিত ছিল? হ্যাঁ, সবাই উপস্থিত ছিলেন, দু একজন অসুস্থ ছিলেন, অসুস্থতা বাদে সবাই উপস্থিত ছিলেন। সামনে বুঝে যান পিছন দিকে দেখছিলেন একটা মানে কে কে ছিলেন যদি একটু বলবেন? এতটি নাম পাওয়া যেত না, মোটামুটি একটা সংখ্যা অনেক 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 ছিল। শাসনের বিষয় এবং আমরা যেভাবে 3 বছরে যা যা কাজ করেছি এটা ইলেকট্রনিক্স আপনাদের মাধ্যমে প্রচার করার জন্যই মেইন বিষয়। মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়েছে স্যার? না এইসব বিষয় কিছু হয়নি, তবে যেটা সায়েন্স টিচারদেরকে যারা বামফ্রন্টের আমলে ডিপ্রাইভ করে রেখে দিয়েছিল এটার জন্য মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে সবাই ধন্যবাদ জানিয়েছে যে উনি এই যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, আগামী দিনেও নেওয়া হবে এই বিষয়ে। সেটাকে মানুষের কাছে ধরে তোলা বা আলোচনা করা এটাই। স্যার মূলত আজকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? বইটা সাংগঠনিক অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে অনেকে বাইরে থেকে নানা রকম উৎসাহ ওঠাচ্ছে সিপিএম বা কংগ্রেস, এগুলি তো আমাদের কাছে ঠিক না। আমরা সবাই একজোট আছি, সবাই মিলেমিশেই কাজ করছি, এটাই, অন্য কিছু না। সাংগঠনিক আর তো কীভাবে জোরালো সেটাকে। মন্ত্রিসভার বৈঠক নিয়ে কোনো আলোচনা? না না, এই বিষয় এগুলি তো দলীয় সিদ্ধান্তের উপর। সব বিধায়ক বা এমএলএরা উপস্থিত ছিল? ওই কয়েকজন ছিল না, অসুস্থের কারণে আসতে পারেনি। ওনারা মত প্রকাশ করেছেন, ওরা আমাদের সেই সিদ্ধান্তের সঙ্গে is that we are all united. There were so many controversies and so many miscommunications, but I want to just আজকে দেখেছেন কিভাবে প্রত্যেকটা এমএলএ গাড়ি করে কিভাবে অ্যাসেম্বলিতে ঢুকেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। উই আর আ টিম, উই উইল গো। আমাদের যেভাবে পাথেয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আমার অনুপ্রেরণা, আমার আদর্শ, আমার ইন্সপিরেশন, এবং ওনার পাথেয় এবং ওনার দৃষ্টিকোণেই আমরা আগামী দিনে সংগঠন করব এবং সেইভাবেই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করব। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিশেষ কোনো নো নো, নাথিং লাইক দ্যাট, নো নো, নাথিং লাইক দ্যাট। সব বিধায়ক বা এমএলএরাও কি ম্যাডাম উপস্থিত ছিল? মোটামুটি অনেকেই near about 30 MLAs were present. I didn't count, so if there is any plus and minus, please don't take that, but near about 30 MLAs were present and they were very much positive কথাবার্তা ওইখানে হয়েছে এবং
কিভাবে আমরা এক হয়ে কাজ করব এবং নিজেদের বিধানসভা কেন্দ্রে কিভাবে অগ্রগতির পথে আমরা কাজ করব সেই নিয়েই আলোচনা ছিল। অ্যান্ড টুডে আওয়ার চিফ মিনিস্টার গেভ আস সো মাচ অফ ইন্সপিরেশন অ্যান্ড এনকারেজমেন্ট যে প্রত্যেকটা এমএলএস এখন আরও অনেক বেশি দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আমি তো সামনে বুঝে ধর পিছন দিকে দেখছি না, একটা মানে কে কে ছিলেন যদি একটু বলবেন। এতদিন নাম পাওয়া যেত না। মোটামুটি একটা সংখ্যা স্যার। অনেক 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 ছিল, অনেক ছিল। A meeting of all the BJP MLAs held for more than 2 to 3 hours. What was the discussion? क्या लेकर डिस्कस हुआ आपको सर? Discussion about the party matters and development work which was done by the government and what would be the development work, that is also discussed. Okay. There have been speculation that the cabinet will reshuffle, few more new face we will see. It is the discussion of the Honorable Chief Minister only. Was there any discussion on that topic? No. And about the ADC election, recently we have seen the BJP has lost to Tipra Motha and now We nothing lost. There is no Maharaja in Tripura. Not only in Tripura, in India there is no Maharaja. right. It is falsely he is using the Maharaja. Right. Thank you sir. আমরা দেখতে পাইতেছি যে আমাদের সরকার কিন্তু প্রচুর কাজ করছে, কিন্তু আমাদের দিক থেকে সেই কাজটা ঠিক মতো যে প্রচার সেই জিনিসটা হইতেছে না। হয়তো আমাদের মিনিস্টার প্রেস কনফারেন্সে বললেন, কিন্তু সেটা যে রেগুলার ভিত্তিতে যে কাজটা হয় সেটা কিভাবে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদের যে কাজটা হয়েছে, আমরা কি কাজ করতে চাইতেছি সেটা যাতে আরও ভালোভাবে লোককে বুঝাই দেওয়া যায় বা লোকের পৌঁছানো যায়। কারণ সরকার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে, এটাই মিলিতভাবে আমরা কিভাবে করতে পারি, ইলেকট্রনিক্স মিডিয়াকে আমরা কিভাবে ইউজ করব বা ক্যাবিনেট ডিসিশন যেগুলো আসে সেগুলো আমরা কিভাবে বলবো, এইভাবে মোটামুটি একটা ওয়ার্কশপের মধ্যে আসতেছি। এটা ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে কিছু হয়? ওইটা সিঙ্গেল এজেন্ডা ছিল, আর কোনো এজেন্ডা ছিল না বাইরে গেছে এখনো কিছুই তো না, তারা রাস্তায় খালি বাইরে বাইরে